নমস্কার, আমি কোহিনুর। আপনাদের সঙ্গে রয়েছে দফতর 143 নতুন সেগমেন্ট গুজব খবরকে নিয়ে। আজকের বিশেষ খবর, শামসের মল্লিক নামক পানাগড়ের এক যুবক ডেয়ারি মিল্কে কোনো মিল্কের খোঁজ না পেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। আর সুপ্রিম কোর্ট সমস্ত তথ্য নথিপত্র হাতে নিয়ে ডেয়ারি মিল্ক কোম্পানির কর্ণধারকে আদেশ দিলেন ডেয়ারি মিল্কের নাম চেঞ্জ করা। বিজেপির জনপ্রিয় নেতা দিলীপ ঘোষ দিলুদার বাড়ি থেকে বিয়ের দিন উদ্ধার হলো জাত গোখরো সাপ, যার চেহারার সঙ্গে মানুষজন মিলিয়ে ফেলেন মিঠুন চক্রবর্তীর চেহারা। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। হিন্দু খতরে মে হ্যায়। যখন ভারতের সর্বোচ্চ ধর্মগুরু শঙ্করাচার্য মারা গিয়েছিলেন তখন রাষ্ট্রীয় শোকের কোনো গল্পই ছিল না। আর আজ যখন পোপ ফ্রান্সিস মারা গেলেন তখন সারা রাজ্য জুড়ে 3 দিনের রাষ্ট্র শোক পালন করা হলো। তাহলে গ্যাসের দাম কি ফের বাড়তে চলল 30 থেকে 35 টাকা? এই মুহূর্তে রাজ্য তথা দেশ জুড়ে সবাই খুঁজে বেড়াচ্ছেন কাজী নজরুল ইসলামকে, কারণ তিনিই লিখে গিয়েছিলেন একই বৃন্তে দুইটি কুসুম। আর সেখান থেকেই যত গন্ডগোলের সূত্রপাত। তাই এই মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গার কারণ হিসেবে সবাই কিন্তু চিহ্নিত করছেন কাজী নজরুল ইসলামকে, যিনি এই মুহূর্তে প্রচন্ডভাবে ফেরারি আসামি। বন্ধ হলো কালীঘাটের প্রধান দরজা। কালীঘাটের প্রধান পুরোহিতের কথায় তিনি গতকাল রাতে মায়ের স্বপ্নাদেশ পেয়েছেন এবং মা প্রচন্ড রুষ্টতার সেই সমস্ত ভক্তদের উপরে যারা কিনা তার গায়ে আহুতির মাধ্যমে তাপ লাগিয়েছেন এবং ফুল ছুঁড়ে ব্যাট টাচ করেছেন, সেই সমস্ত মমতাময়ী ভক্তদের প্রতি মা প্রচন্ড রুষ্ট। মন্দির কর্তৃপক্ষের দাবি, মূর্তি বলে কি তিনি মহিলা নন? এই দাবির ভিত্তিতেই এই মুহূর্তে কালীঘাটের প্রধান দরজা বন্ধ রাখা হলো। আজকের দিন আপাতত এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে গুজব খবরের একগুচ্ছ ঝুড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দফতর 143 আর দেখতে থাকুন দফতর 143।